কি করলেন? স্বয়ং তিনি বিভিন্ন অবতার রূপে প্রকটিত হয়ে সেই বাসুদেব বিপ্রকে দর্শন দিয়েছিলেন। যখন বাসুদেব বিপ্র তখন তার চরণ কমলে পড়ে আকুতি মিনতি করতে করতে, হে প্রভু তুমি আমাকে নিত্য সেবা প্রদান করো, তখনই স্বয়ং সত্য যুগেই স্বয়ং বরাহ ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ দর্শন দিয়ে বলেছিলেন যে দেখো, আমি কলিযুগে এই মূর্তি রূপে প্রকটিত হয়ে তোমার প্রেমে বশীভূত হয়ে আমি জগতে কৃষ্ণ প্রেমের বন্যা আনব। তাই সেই স্থানটি যদি বা উঁচুটি না, সাক্ষাৎ গোবর্ধন সদৃশ, সেখান থেকে দর্শন করে আমরা আসলাম। এই স্থানটি হচ্ছে ঋতুদ্বীপের অন্তর্গত, এটি চাপা হাটি, চাপা ফুলের হাট। ঋতুদ্বীপ মানে স্বয়ং সমস্ত ঋতুর পূর্ণ রাজা হচ্ছেন বসন্তকাল। স্বয়ং বসন্ত ঋতু তিনি প্রার্থনা করেছিলেন, হে প্রভু তুমি আমার সময়ে আমার ঋতুতে তুমি আবির্ভূত হয়ে জগতে প্রেম প্রদান লীলা করো, এইটি আমি প্রার্থনা করছি। তাই তিনি মহাপ্রভু চৈতন্য তিনি বসন্ত ঋতুতে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য ঋতুদ্বীপ, সমস্ত ঋতুগণ এখনো এই দ্বীপে বিচরণ করছেন। এই স্থানটি বড় মধুময় স্থান। যেমন দ্বাপর যুগে যখন ভীমসেন তিনি বঙ্গ বিজয় করতে এসেছিলেন, এখানকার রাজা ছিলেন সমুদ্রসেন রাজা, তিনি কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। এখন ভীমসেন অসংখ্য সেনাবাহিনী এনে যখন আক্রমণ করেছিলেন, তখন রাজা চিন্তা করলেন ভীম তো কৃষ্ণের প্রিয় সখা, কৃষ্ণ দর্শন আমি পাবো, সেই সখাকে যদি আমি তীরে বারবার তাকে কি করি না বিধ্বস্ত করি, তাই তিনি কৃষ্ণ স্মরণ করতে করতে তীর চালালেন। যখন তীরের বাণে তখন কি করেছিলেন ভীমসেন, হে প্রভু হে কৃষ্ণ তুমি আমার সখা হয়ে বিপদে আমাকে রক্ষা করো, এ সমুদ্রসেন রাজার থেকে আমাকে রক্ষা করো বলে তখন কাতর স্বরে প্রার্থনা করেছিলেন। স্বয়ং কৃষ্ণ নবদূর বাদল শ্যাম রূপে তিনি এখানে প্রকটিত হয়ে দর্শন দিয়েছিলেন সেই সমুদ্রসেন রাজাকে। তখন অপূর্ব সুন্দর শ্রীমূর্তি দর্শন করে তখন সমুদ্রসেন রাজা স্তব স্তুতি করতে করতে তার বন্দনা করে কাতর স্বরে তিনি প্রার্থনা করলেন, হে প্রভু তোমার সখার কৃপায় আজকে তোমার দর্শন পেলাম, তুমি এখানে নিত্য আমাকে সেবা দান করো, তুমি নিত্য বিগ্রহ রূপে এখানে নিত্য সেবিত হও। তখন বললেন যে দেখো, আমি যদি বা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, আমার একটা লীলাক্ষেত্র, কিন্তু আমি স্বয়ং কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে জগতে কৃষ্ণ প্রেমের বন্যা সবাইকে ভাসাবো বলে সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দর গৌরাঙ্গ চাতর চিকুর দীর্ঘ বাহু আজানুলম্বিত বাহু রূপে দর্শন দিয়েছে। সেই জন্য সমুদ্রসেন রাজার কৃপায় তার রাজধানীতে আমরা গৌরাঙ্গের দর্শন, গৌর গদাধর বিগ্রহ দর্শন করছি। এই স্থানটি আরো মধুময়, চাপা ফুলের হাট। একসময় লক্ষণ সেন যখন রাজা ছিলেন, বাংলার রাজা ছিলেন, তখনই তার রাজসভায় গোবর্ধন আচার্য তার সভাপতি মানে রাজসভার অলঙ্কার রূপে পণ্ডিত বিদ্যাসভার মধ্যে তিনি কি করেছিলেন না জয়দেবের রচিত গীত গোবিন্দের মধ্যে দশাবতার স্তোত্র কীর্তন করে রাজাকে শুনিয়েছিলেন, লক্ষণ সেন রাজাকে। রাজা একে ভক্ত ছিলেন, তখনই রাজা বললেন এত সুন্দর গীত গোবিন্দম একটি ছন্দে ছন্দে রচনা কে করেছেন, আমি সেই রকম রচয়িতার দর্শন করতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। তখন কি করেছিলেন, ছদ্মবেশে বল্লাল দিঘির পাশেই
তিনি সেখানে কুটির বেঁধে আছেন। রাজা স্বয়ং বৈষ্ণব বেশে গিয়ে তার কাছে শরণাগত হয়ে তার কাছে গীত গোবিন্দ শুনতে শুনতে রাজা প্রেম পুলকিত হয়ে তিনি প্রার্থনা করলেন, আপনি কৃপা করে আমার রাজসভা অলঙ্কৃত করুন, রাজ পণ্ডিত হয়ে আমার সভা অলঙ্কৃত করুন। তখন বললেন, মহারাজ আমি একে তো রাজ দর্শন করি না, তথাপিও আপনি বৈষ্ণব বেশে এসেছেন, তাই আজ আপনাকে জানলাম আপনি বৈষ্ণব, কিন্তু রাজসভা আমার মতো সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আপনি কৃপা করে আমাকে বলবেন না, আমি তাহলে নীলাচলে চলে যাব। তখন রাজা লক্ষণ সেন বললেন, এমন মহা পণ্ডিত আপনি, তাই আপনি কৃপা করে আমার রাজ্য ছেড়ে যাবেন না, আপনি কৃপা করে আমার রাজ সবার না অলঙ্কৃত করুন, কিন্তু আমার রাজ্যের মধ্যে এক সুন্দর স্থান আপনাকে বেঁধে দিচ্ছি, কুটির বেঁধে দিচ্ছি, সেইখানে থেকেই আপনি কি করবেন, আপনার রাধা মাধবের সেবা করুন, এইটি আমি চাইছি। কারণ বৈষ্ণব হচ্ছে রাজ্যের ভূষণ, রাজার একমাত্র অলঙ্কার স্বরূপ। রাজা তখনই শোভিত হন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, আমরা ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, আপনি পণ্ডিত নন, আপনি স্বয়ং ভগবানের স্বয়ং অবতার, তাই আপনি কৃপা করে আমার রাজ্য ছেড়ে যাবেন না। তাই এই স্থানে কুটির বেঁধে দিয়েছিলেন জয়দেব পদ্মাবতীর। তাই তিনি রাধা মাধবের সেবা করতে করতে এখানে চাপা ফুলের হাট, স্বর্ণ চাম্পা, হ্যাঁ, চতুর্দিকে সুগন্ধিতে ভরপুর, কোকিল ময়ূর বিভিন্ন হরিণ, এইটি বৃন্দাবনের অভিন্ন ক্ষুদির বনের মধ্যে পড়ে। সেই জন্য কৃষ্ণ লীলাস্থলী এই স্থানে তখন কি করেছিলেন, সেই চাপা ফুলের হাট বসত। স্বয়ং পদ্মাবতী চাপা ফুল তুলে তখন কি করতেন, তার রাধা মাধবের শ্রীঅঙ্গে চন্দন চর্চিত করে তাকে শোভিত করতেন, মালা হার দিয়ে পুরা ভর্তি করে দিয়ে তাকে তার সব স্তুতি করতেন গীত গোবিন্দ স্তুতির দ্বারা। তখনই স্বয়ং সেই পদ্মাবতী জয়দেবের সামনে স্বয়ং রাধা মাধব গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে এই স্থানে দর্শন দিয়েছিলেন। বললেন, দেখো তোমার গীত গোবিন্দ আমার প্রাণ স্বরূপ, আমি শুনতে চাই। তুমি এক কাজ করো, আমি তো জগন্নাথ রূপে রয়েছি, তুমি ওইখানে গিয়ে আমাকে প্রতিদিন শোনাও, আমি তাহলে নন্দিত হব, তোমার গীত গোবিন্দ জগতে প্রকাশিত হবে। তখন বললেন, প্রভু আপনার ধাম ছেড়ে আমাকে চলে যেতে বলছেন? বললেন, না, তুমি আমার সত্তাবে সভ্যতা, তাই তুমি সেখানে গীত গোবিন্দ শোনাও, সমস্ত বিশ্বে প্রচারিত হবে। তাই তখন মহাপ্রভু তাকে বললেন, তোমার প্রেম সম্পদ আমি সমস্ত জগতে প্রচার করতে চাই, কারণ জগন্নাথকে সারা বিশ্বের লোক জানে। তাই তখন কি করেছিলেন, মহাপ্রভুর আদেশে তখন তিনি এই ধাম ছেড়ে যখন চলে গেলেন কাঁদতে কাঁদতে, তখন কিছু দূর গিয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা হয়ে গেলেন। পরক্ষণে দেখছেন সেই ধাম আর ধাম নাই। এখন সেই রাধা মাধবের বিহারস্থলী, এই স্থানটি পরবর্তীকালে 515 বৎসর পূর্বে পরবর্তীকালে মহাপ্রভুর বিহারস্থলী, গৌর গদাধরের বিহারস্থলী, চৈতন্য মহাপ্রভু প্রেম লীলাস্থলী, রাসস্থলী, ঝুলন লীলাস্থলী, এই স্থানটি ঋতুদ্বীপের মধ্যে চাপাহাটি প্রেম সম্পদ আপনারা দেখলেন। প্রেমিক ভক্তের হৃদয়ের থেকে উত্থিত যে সমস্ত কীর্তন গুরুদেব করালেন, এর মধ্যে প্রতিটি অক্ষরে অক্ষরে প্রেম ঝরছে। যারা এই প্রেম রস আস্বাদন করতে চান, সেই রকম প্রেমিক মহাজনের সঙ্গের প্রভাবে প্রেমটা প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। তাই পরবর্তীকালে দ্বিজপাণিনাথ স্বয়ং কি করতেন, সেই মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন। দ্বিজপাণিনাথকে গৌর গদাধর বিগ্রহ রূপে দর্শন দিয়েছিলেন এবং তিনি মধুর রসের রসিক ছিলেন। তাই সবসময় দ্বিজপাণিনাথ তাকে বললেন, আমার
এই স্থানে আপনি কৃপা করে নিত্যকাল অবস্থান করুন, বিহার করুন। তাই আপনি এখানে শ্রী বিগ্রহ রূপে প্রকাশিত হয়ে জগৎকে আজ পালন করুন। তাই দ্বিজবাণীনাথের প্রার্থনায় সেই গৌর গদাধর লীলাস্থলী স্বয়ং কৃষ্ণই যেমন গৌরাঙ্গ রূপে এসেছেন কলিযুগে, তেমনি রাধাই এসেছেন গদাধর রূপে। সেই রাধা মাধবের বিহারস্থলী স্বয়ং এই স্থানটি। সেই জন্য দেখুন চতুর্দিকে জঙ্গলে বিভিন্ন ফল ফুলে ভর্তি, আর চতুর্দিকে কি রয়েছে বিভিন্ন সমস্ত এখানে চাপা ফুলের এখনো বাগান রয়েছে। তাই গৌর গদাধরের নিত্য বিহারস্থলী কৃষ্ণ তিনি কলিযুগে গৌর গদাধর রূপে এসেই এই স্থানে গদাধরের সঙ্গে মিলিত হতেন, গদাধরের সঙ্গে দোলনায় ঝুলতেন। গদাধর সুন্দর সুন্দর চাপা ফুলের শৃঙ্গার করে কৃষ্ণকে চন্দন চর্চিত করে তাকে এ করতেন। কখনো গদাধরের কোলে মহাপ্রভু তিনি ঢলে ঢলে সংকীর্তন করতে করতে ঝরে পড়তেন, এবং এইখানে তার বিশ্রামস্থলী, রাসলীলাস্থলী এবং তার কি বিভিন্ন প্রকার রসের লীলা তিনি ছড়াছড়ি রেখেছেন বলে আজকে পর্যন্ত রসিক মহাজনগণ পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামীকে নিয়ে এসেই তার রসের আরও বিশেষ করে প্রকাশিত করেছেন। সেই স্থানে পরবর্তীকালে স্বয়ং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই স্থানটি জঙ্গলে ভর্তি ছিল, বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ারের বাসস্থলী ছিল, কিন্তু এই গৌর গদাধর বিগ্রহের সৌন্দর্য প্রকাশিত হয়নি। সেই জন্য স্বয়ং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যখন এক একটি ধামে গিয়ে সেই ধামের মহিমা শ্রবণ করতে করতে সেখানকার মহিমা ভগবানের কাছে প্রার্থনা করলেন যখন, তখন তার কৃপায় এই বিগ্রহ আরও সুন্দরভাবে সেবিত হচ্ছেন এবং সুন্দর মন্দির হয়েছে। চতুর্দিকে ঝুলন লীলাস্থলী বর্তমান যিনি ব্রহ্মচারী ইনচার্জ আছেন নিত্যানন্দ প্রভু, নিতাই প্রভু, তিনি সেটা প্রকাশিত করতে চেয়েছেন যে এখানে আসো, এখানে ভগবান গৌর গদাধর নিত্য বিগ্রহ দর্শন শুধু নয়, তার কীর্তন শুধু নয়, তার বিহারস্থলীতে কিছুটা অবস্থান করে